আসসালামু আলাইকুম। আয়াথন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো 1 কাপ ময়দা আর সিদ্ধ আলু দিয়ে একটি দারুণ নাস্তার রেসিপি বা বলতে পারো জলখাবার রেসিপি। এটি সকাল বা সন্ধ্যা চায়ের সাথে বলো বা বাচ্চাদের স্কুল টিফিন বক্সে, আবার চাইলে হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারো। এটি খেতে কোনো কিছুই লাগবে না, এমনি এমনি খেয়ে নিতে পারবে। আর খেতে এতটাই অসাধারণ হয় যে একটিবার বানিয়ে খেলে বারবার বানিয়ে নিতে বাধ্য হবে। এটি খেতে অসাধারণ, যেমনটাই নরম আর তেমনটাই মুখরোচক একটি খাবার রেসিপি। তাই দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তবে আপনারা ময়দার বদলে আটাটাও নিয়ে নিতে পারেন। এটি আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে এখানে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কোয়ান্টিটি নিয়ে নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখানে আমার 1 কাপ ময়দাতে 7 থেকে 8টা নাস্তা রেডি হয়ে গেছিল। এবার নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু। এখানে আমি মাঝারি সাইজের 3টে সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি, আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতাটা আমি ওই 1 মুঠো পরিমাণ নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, তবে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দেবো এখানে চাট মশলা 1 চা চামচ পরিমাণ। এখানে চাট মশলার বদলে ম্যাগি মশলা পাউডার বা গরম মশলা অল্প করে দিয়ে আর একটু 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রসটাও ইউজ করতে পারো। অবশ্যই ইউজ করবে, তবেই খেতে ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ দিয়েছি। এখানে বেশি চিনি দেব না, ওই যাতে টেস্টটা ব্যালেন্স রাখে তার জন্য এখানে চিনিটা ইউজ করছি। এবার এখানে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি আগে থেকে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, ওই পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার সবশেষে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সাদা তেলটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে বাটার বা ঘিটা ইউজ করে নিতে পারেন। তবে এখানে গন্ধযুক্ত তেল ব্যবহার করবেন না, ভাজা পোড়া তেল বা সরিষার তেল ইউজ করবেন না, তাহলে টেস্টটা অন্যরকম এসে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার আলু আর সব পেঁয়াজ মশলাগুলোকে ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে একটি ডো তৈরি করে নেব। এখানে কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন নয়, কোনো রকম পানি লাগবে না। আলুটা ময়দার সাথে মিক্স করলেই দেখবেন আলুর যে একটা টেক্সচার আছে তার মধ্যেই ময়দাটা মিক্স হয়ে যাবে বা ময়দাটা একটি ডো তৈরি হয়ে যাবে। এইভাবে করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। ডোটা মাখতে মাখতে একটা কথা বলি, আমার রেসিপি তো প্রত্যেকেই দেখছো, কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব করছো না। তাই প্লিজ অনুরোধ জানাই, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে যাবেন। হয়তো আপনাদের কাছে একটি লাইক আর সাবস্ক্রাইবের কোনো দাম নাই, কিন্তু আমাদের মতন মানুষদের কাছে একটি লাইক সাবস্ক্রাইব অনেকটাই দাম। তাই অনুরোধ জানাই, যদি ভালো লেগে থাকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব, নাহলে এই অবস্থায় ডোটা ধরলে হাতের মধ্যে চিপকে যাবে। এবার হাতটা পরিষ্কার করা হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল। এবার তেলটা ডোয়ের মধ্যেও লাগিয়ে নিচ্ছি, হাতের মধ্যেও লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নেব। এখানে খুব বেশি বড় লেচি কাটার কোনো প্রয়োজন নাই, যত ছোট ছোট করবেন ততই দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি এই রকম সাইজের লেচি কেটে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। এখানে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার আমি একটি লেচি তার মধ্যে নিয়ে
অল্প একটু চ্যাপ্টা করে নিচ্ছি হাতের মধ্যে। এবার অল্প একটু ময়দা ছিটিয়ে এটিকে বেলে নেব। যেভাবে রুটি বেলা হয় সেরকম করে আমি বেলে নিচ্ছি। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে খুব বেশি চাপ দিয়ে ডোটি বেলা যাবে না, কেননা ডোটা অনেকটাই নরম হয়। তাই ডোটা আলতো হাতে বেলতে হবে, একদম আলতো হাতে আস্তে আস্তে সময় ধরে একটু বেলার চেষ্টা করবেন, নাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা বেলতে খুব একটা কষ্ট লাগে না, তবে একটু সময় ধরে বেললে পরেই এটি সুন্দরভাবে বেলা হয়ে যায়। এখানে আমার বেলা হয়ে গেছে একটি। এবার এটা আমি হাতের মধ্যে তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি ফ্রাই করতে। এখানে খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে একদমই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু মোটা রেখে বেলার চেষ্টা করবেন। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি পারাটাটা দিয়ে দেব। আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এখানে কোনো রকম অয়েল বা ঘি বাটার কোনো রকমই ইউজ করব না। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি এক পিঠটা ভালোভাবে ফ্রাই করে নেব শুকনো খোলায়। যখন ওপর থেকে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর নিচটা হালকা হালকা লাল হয়ে আসবে, তখন আমি এটি পাল্টে নেব। এইভাবে করে আলতো হাতে একটু পাল্টে নিতে হবে। এবার অন্য দিকটাও হালকা একটু সেঁকে নেব। যখন হালকা করে দুই পিঠটাই সেঁকা হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে তেল দিয়ে এটিকে ফ্রাই করে নেব। তবে এখানে খুব বেশি তেল দেব না, এখানে আমি ওই হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে ফ্রাই করে নেব। তবে এখানে আপনারা চাইলে এই পর্যায়েও ঘি বাটার দিয়েও ফ্রাই করে নিতে পারেন, তবে এখানে আমি তেল দিয়ে ফ্রাই করেছিলাম। এবার তেলটা দেওয়ার পরে সুন্দরভাবে একটু এইভাবে করে নাড়াচাড়া করে তেলটা চারিদিকে লাগিয়ে নিতে হবে, আর এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, নাহলে কালার তো ওপর থেকে চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেই এটি সময় ধরে ভাজার চেষ্টা করবেন বা ফ্রাই করার চেষ্টা করবেন। এভাবে হাতার সাহায্যে একটু চিপে চিপে আমি ফ্রাই করে নিচ্ছি, যাতে ভালোভাবে এটি শিখে যায়। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে, তাই না? এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব। আমি একটি ফ্রাই করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এভাবে করে সবগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার ফ্রাই করে নিয়েছি বা পরোটাগুলো তৈরি করে নিয়েছি। দেখো কতটা নরম হয়েছে, হাতের মুঠোয় চলে আসছে। আমি ভালো করে ধরতেও পারছি না, অনেকটাই গরম ছিল যেহেতু, তাই একটি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এই নাস্তার রেসিপিটি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট রেসিপিতে।